টুম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আমি আজকে সরু চাকলি পিঠে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব, তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। আমি এখানে নিয়েছি 100 গ্রাম বিউলির ডাল, আর এখানে নিয়েছি সিদ্ধ চাল, যে চালের আমরা প্রতিদিন ভাত রান্না করি সেই চাল। দেখো বন্ধুরা, এই দেখো সরু চাল আমি এখানে ভিজিয়ে রেখেছি 7 থেকে 8 ঘন্টা। কত সুন্দর চালটা ভিজে গেছে, আর ডালও কিন্তু খুব ভালো ভিজেছে। সরু চাকলি পিঠে মানেই ডাল আর চাল, না ডাল না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। এখন আমি এই ডাল আর চাল একসাথে ভালো করে পেস্ট তৈরি করে নেব। এখানে নিয়ে নেব একটা মিক্সির বাটি, চালগুলো দিয়ে দেব, জল সহকারে দিয়ে দেব। আর আমি ডালটাও দিয়ে দেবো। এখানে আমার আছে 100 গ্রাম ডাল, 100 গ্রাম ডালের সাথে 300 গ্রাম চাল, সবটাই দিয়ে দেব। দেখো বন্ধুরা, চাল আর ডাল কিন্তু দিয়ে দিয়েছি মিক্সির বাটিতে, ঢাকনা আটকিয়ে মিহি পেস্ট একটা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, চাল আর ডাল কিন্তু আমি খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো কত সুন্দর হয়েছে, একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আমি। এখন নিয়ে নেব একটা বাটি, আর বাটির মধ্যে আমি ঢেলে নেব। অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে, এখানে আমি কিছুটা জল দিয়ে দেবো মিক্সির বাটি ধুয়ে। দেখো বন্ধুরা, আমি এই দেখো জল দিয়ে অল্প করে মিক্সির বাটি ধুয়ে জল দিয়েছি। ব্যাটারটা এইভাবে তৈরি করে নিয়েছি, খুব বেশি কিন্তু ঘন না, তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে। দেখো এইভাবে করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এখন দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। সব পরিমাণগুলো সমান সমান দিলে কিন্তু সরু চাকলি পিঠাগুলো খুব ভালো হবে। দেখো বন্ধুরা, আমার ব্যাটার কিন্তু সম্পূর্ণ রেডি। আমি এখন সরু চাকলি পিঠাগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, সরু চাকলি পিঠা বানানোর জন্য আমি এদিকে গ্যাস জ্বালিয়ে গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গেছে, এখন আমি তেল লাগিয়ে দেব। খুব ভালো করে আমি তেল লাগিয়ে দিয়েছি। এখন আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম 1 হাতা দিয়ে দেব। আমি এখানে একটা তেজপাতা নিয়েছি, তেজপাতা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো। সরু চাকলিগুলো যত পাতলা করে বানানো হবে ততই কিন্তু ভালো হবে। কিছুক্ষণ হতে দেব। দেখো বন্ধুরা, চারিপাশ কিন্তু কি সুন্দর উঠে গেছে। দেখো ধারগুলো কিন্তু উঠে পড়েছে। আমার কিন্তু এই সরু চাকলি পিঠাটা কিন্তু হয়ে গেছে। দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো কি সুন্দর উঠে পড়ছে। এখন আমি এইভাবে একটা ভাঁজ দিয়ে নেব, এভাবে করে। কত সুন্দর হয়ে গেছে পিঠেটা। আরও একটা তোমাদেরকে ভেজে আমি দেখিয়ে দেব। আবারও আমি তাওয়ার মধ্যে তেল লাগিয়ে নেব।
যতবার ভাজবে ততবারই তেল লাগিয়ে নেবে, তাহলে কিন্তু খুব ভালো উঠে পড়বে সরু চাকলিগুলো। আবারও আমি এক হাতা দিয়ে দিয়েছি। আবারও আমি এই পিঠেটা ভেজে নেব। দেখো বন্ধুরা কতটা পাতলা করে দিয়েছি। আবারও কিছুক্ষণ আমি হতে দেব। ও বন্ধুরা, এই সরু চাকলিটাও কিন্তু হয়ে গেছে। কত সুন্দর উঠে পড়ছে দেখো। এই পিঠটাও কতটা সুন্দর হয়েছে দেখো। আবারও আমি ভাজ করে নেব। এইভাবে আমি সব পিঠেগুলো ভেজেই তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু সব সরু চাকলি পিঠাগুলো রেডি। আমি কিন্তু সব পিঠাগুলোই একদম তৈরি করে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম সাদা ধপধপে আর খুবই পাতলা করে আমি বানিয়েছি। আর সাথে থাকবে খেজুরের গুড়, একদম জমে যাবে। তোমরাও এইভাবে বানাবে, দেখবে খুবই ভালো হবে। আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।